আরে বন্ধু, আয় পড়ছস? আরে ভাই 31st নাইট, তোকে খুব মিস করছিলাম। আবার শূন্য ঘর পূরণ হয়ে গেল। আহা, বস, একসাথে মাল খাই। চুপ থাক ভাই, তুই চুপ থাক। আসলে বসার জন্যই তো আসছিলাম, ভাবছিলাম তোর সঙ্গে আড্ডা দিব। আর বিয়ে করার পর তো তোর ভাবির সঙ্গে তোকে পরিচয় করিয়ে দিইনি, তাই ভেবেছিলাম যে এই ফাঁকে তোর ভাবির সঙ্গে তোকে পরিচয় করিয়ে দিব, আবার তোর সঙ্গে আড্ডাও মারবো। কিন্তু এগুলো কি বন্ধু? আর তোর সঙ্গে এই মেয়েটাকে? আমার বান্ধবী, গার্লফ্রেন্ডও বলতে পারে, সমস্যা নাই, আমরা একদম ফ্রি। গার্লফ্রেন্ড? সবই মানলাম গার্লফ্রেন্ড তোর, কিন্তু তোর গার্লফ্রেন্ড তোর বাসায় কি করছে? আবার তুই ড্রিঙ্ক করছিস, মানে আমি আমি ঠিক বুঝতে পারলাম না। খাসনি আমার সাথে একদিনও? হ্যাঁ, গত 31st তো খাইছিস আমার সাথে, বোকা। হ্যাঁ, ভুলে গেছিস? বয় বয়, একসাথে খাই। আমি মানছি যে আমি গত 31st-এও তোদের সকলের সঙ্গে পার্টি করেছিলাম, কিন্তু এখন আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। আর মানুষ তো সবসময় এক থাকে না রে ভাই, তাই না? কথা সেইটা না, কথা হচ্ছে 31st, বছরের শেষ দিন। বছরের শেষ দিন মানেই কি আমাদেরকে মদ খাইতে হবে, মেয়ে নিয়ে আড্ডা দিতে হবে, ফুর্তি করতে হবে? এগুলো কেমন কথা ভাই? আমি বুঝলাম না। তুই যে ড্রিঙ্ক করে আছিস, কিছুক্ষণ পরে নেশার ঘরে পড়ে তুই যদি মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়িস, তখন এই মেয়েটার কি হবে? এর পরবর্তীতে তোর যখন নেশা কেটে যাবে, তুই কি এই মেয়ের দায়িত্ব নিবি? ভুল করেও তো তুই একটা বারের জন্য হলো এই মেয়ের দায়িত্ব নিবি না। তাহলে এখন যে তুই ড্রিঙ্ক করছিস, আড্ডা দিচ্ছিস, এগুলো কেমন কথা বন্ধু? আমি বুঝলাম না। বিয়ের পর তোর ভাবিকে নিয়ে এখানে এলাম, তোর ভাবির কাছে আমার মান সম্মান কোথায় থাকলো বলতো? তুই তো আমার মান সম্মানও কিছু রাখলি না রে ভাই। আমি যদি আগে জানতাম তাহলে আমি কখনো তোর বাসায় আসতাম না। আচ্ছা, তুমি যে এখানে এসেছো, তোমার বাসায় কি বলে এসেছো? বাসায় বলেছি যে বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি, বান্ধবীরা মিলে একটা পার্টির আয়োজন করেছি। আমার মনে হয় তোমার এখন তোমার বাসায় ফেরা উচিত। তোমার ফ্যামিলিও তোমাকে নিয়ে কনসার্ন। এরকম একটা খালি বাসায় একটা ছেলের কাছে আসাটা তুমি ঠিক করোনি। আর বন্ধু, তোকে একটা কথা বলি, এমনিতেই 31st নাইট আমরা যে সেলিব্রেশন করি, এটা কিন্তু আমাদের দেশের কালচার না, এটা বিদেশিদের কালচার। বিদেশিরা তাদের দেশে 31st নাইটে মদ খাবে, মেয়ে নিয়ে আড্ডাবাজি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা তাদের কালচার কেন ফলো করব ভাই? তোর এটা জানা উচিত যে আমরা মুসলিম, তাই না? হ্যাঁ, বছরের শেষ দিন আমিও মানছি, অ্যাটলিস্ট নামাজ পড়ে শেষ করতে পারতি, সেটাও ভালো হতো। কিন্তু সেটাও করে তুই মদ খাচ্ছিস, আবার গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা দিচ্ছিস, এগুলো ঠিক না ভাই। আমিও কিন্তু একসময় তোদের মতো ছিলাম, কিন্তু আমি কিন্তু নিজেকে শুধরে নিয়েছি। সময়টা এখন তোর কাছে, তুই তো নিজেকে শুধরে নে ভাই, এগুলো ঠিক না। আর আপু, তোমাকেও বলছি, এভাবে হুটহাট করে বয়ফ্রেন্ডের বাসায় চলে আসবে না। হ্যাঁ, তুমি ওকে ভালোবাসো, কিন্তু তার মানে তো এটা না যে বিয়ের আগে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে, তাও আর ফ্যামিলি মেম্বারদেরকে না জানিয়ে। বন্ধু, এত সুন্দর করে তো আগে কেউ আমারে বুঝায় নাই। হ্যাঁ, আগে যদি বুঝাইতো আমি হয়তো ঠিক হয়ে যেতাম। তোর কথা শুনে বিশ্বাস কর, আমার সব কিছু ভুল বুঝতে পারছি। আসলে এনজয়মেন্ট মনে খারাপ, একটা এনজয় করার জন্য অনেক বড় ইফেক্ট পড়ে জীবনে। আমি কথা দিচ্ছি বন্ধু, আমি কোনোদিনও এখন তো মদ, গাঞ্জা, জুয়া যা ছিল সব বাদ দিয়ে দিলাম। আমি পরে কি বলবো, পুরা চেঞ্জ আজকে থেকে। আর শোনো, তোমাকে বলতেছি, আমরা একদিন যা কিছু করছি, হ্যাঁ, সবগুলা যা করছি ভুল করে করছি, আর কোনোদিন এগুলো করবো না। তোমার বারবার যে বলি যে আসো আমাদের বাসায়, আসো একসাথে মদ খাই, চিল করি, আসলে এগুলো ক্ষতি। তুমি ঠিকই বলতা, সরি তোমাকে। ঠিক আছে, তুমি যে বুঝতে পেরেছো এটাই অনেক। আর এভাবে নেক্সট টাইম মানুষের অন্য ছেলের বাসায় এসে পার্টি করার আগে নিজের ফ্যামিলির কথা চিন্তা করবা। তুমি যাও। ঠিক আছে ভাবি, তাহলে আমি আসি। আর ভাবি, আই এম এক্সট্রিমলি সরি। আসলে আমার উচিত হয় না, এই যে আপনারা আসছেন, সুন্দরভাবে বসতে দিতে বলতে পারতাম। আমি আজেরে বলে ফেললাম যে আসেন একসাথে মদ খাই, এটা বেয়াদবি হয়েছে ভাবি। আই এম রিয়েলি সরি। বসেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। মানে জীবনটা একটা অন্যরকম গোলক ধাঁধার মতো। হ্যাঁ, মানুষের কখন যে ব্রেন চেঞ্জ হয়ে যায় বলা খুব মুশকিল। এই যে তুই আসলি, তুই না আসলে কি বুঝতে পারতাম আমার ভুলটা? বুঝতে পারতাম না, হয়তোবা সৃষ্টিকর্তা এটাই লিখে রেখেছে, তুই আসবি, আমার ব্রেনটা খুলে দিবি।